সকাল সকাল একদম ফ্রেশ পাঁচমিশালি মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে। দেখেন সবগুলো মাছই কিন্তু লাফাচ্ছে। আর শীতের দিনে একটা মজার ব্যাপার হলো কোনো জিনিস খুব সহজে নষ্ট হয় না, মানে আস্তে ধীরে নষ্ট হয়। যেমন এই মাছটা যদি গরমকালে আনা হতো তাহলে কোনো না কোনো মাছ অনেকটাই পচা থাকতো বা গলে যেত, এরকমের হয়। কিন্তু সবগুলো মাছ একদম ফ্রেশ, খুব কম সময় পাওয়া যায়। বিশেষ করে শীতের সময় এটা পাওয়া যায়। শুধুমাত্র এই একটা দিক দিয়ে শীত আমার ভালো লাগে, আদারওয়াইজ শীত আমার একদম পছন্দ না, কারণ শীতের সময় হাত পা খোলা যায় না। যাই হোক, আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এই যে পুঁটি মাছ, হ্যাঁ, একদম ফ্রেশ তাজা পুঁটি মাছ। পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সর্ষে বাটা, আলু, পেঁয়াজ কলি, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সবগুলোকে গুছিয়ে দেন আমি মাছটাকে একটু ভেজে দিব। আর রান্না সবাই পারে, তো তারপরে আমার ভালো লাগে থেকে আমার ভিডিও শেয়ার করা, ভালো লাগে লাইক কমেন্ট পারছিল, আর ভালো না লাগে স্কিপ করবেন। যাই হোক, তো মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেবো। পুঁটি মাছ তো একটু কাটা থেকে দাগিয়ে এরকম করে ভেজে নিই। তো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবো, হালকা বাদামি কালার হলে আমি বাটা মশলাটা দিয়ে দেবো। ঠিক আছে, আমার দিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম। ওভাবেগুলোকে ভালো করে কষিয়ে আমি ওইদিকে মরিচগুলো দিয়ে দেবো, লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচগুলো আর লবণটা দিয়ে দিলাম এবং ভালো করে মশলাটা কষিয়ে আলুটা দিয়ে দেবো। আর সাথে সাথে পেঁয়াজ কুলি, তারপরে টমেটো, ধনিয়া পাতা, এগুলো আসলে তরকারি স্বাদ আরো বাড়িয়ে দেয়। সেটাই আমি চালটাকে ভালো করে কষিয়ে আমি নারকেল দেবো। নারকেল নরম অংশটা, হ্যাঁ, নরম নারকেল। একটু নারকেল দিয়ে কারা তরকারি রান্না করেন কমেন্ট করে জানাবেন। তো আমি এটাকে একটু সেদ্ধ করে নেবো। মাছগুলোকে দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। এবং পরিমাণ মতো ঝোল দেবো, দিয়ে দেবো পেঁয়াজ কুলি, টমেটো, দেবো সর্ষে বাটা আর একটু বাদাম বাটা। ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এবার দেবো কাঁচামরিচ আর ধনিয়া পাতা। শীতের সময় যা কিছু রান্না করা হয় অনেক মজা হয়, কারণ শীতের সময় সবকিছু তাজা থাকে, ফ্রেশ থাকে। যার জন্য এরকম। তো আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই যে দেখেন কি দুর্দান্ত লাগছে দেখতে। আশা করি আমার আজকের ভিডিওটা সবাই ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।